আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদেরকে ডেকে পাঠিয়েছি, তার বিশেষ কিছু কারণ আছে। আমি তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা বা শেয়ার করতে চাইছি যে তোমরা সকলে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড, তোমরা সকলেই পড়াশোনা করো আমাদের এই প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠানের নামটা কি? গ্লোবাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো ইউ আর দ্য স্টুডেন্টস, ইউ অল আর দ্য স্টুডেন্টস। তোমরা সকল স্টুডেন্টস। ইউ হ্যাভ কাম হিয়ার অনলি টু লার্ন। তোমরা এখানে এসেছো কিসের জন্য? শিক্ষার জন্য। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? তোমাদের কি কোনো ধারণা আছে যে তোমরা এখানে কেন এসেছো? অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি শিক্ষা অর্জন করার জন্য। কিসের জন্য এসেছি? শিক্ষা অর্জন। আমরা শিক্ষা অর্জন করব কেন? আমরা শিক্ষা অর্জন করব কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? টু আর্ন নলেজ। আমরা শিক্ষা অর্জন করব, তার পিছনে কি এমন কারণ আছে কেন আমরা শিক্ষা অর্জন করব? There are so many makhlukat in this দুনিয়া। এই দুনিয়াতে অনেক প্রচুর মাখলুকাত আছে। তার মধ্যে the greatest makhlukat in this দুনিয়া is the human being। সবচাইতে উন্নত মানের মাখলুকাত হচ্ছে কারা? মানব জাতি। তার মধ্যে সবচাইতে উন্নত মানের মাখলুকাত কারা? আল্লাহ প্রচুর সৃষ্টিজীব তৈরি করেছে। গরু, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, হাতি সমস্ত কিছু তৈরি করেছে। তার মধ্যে সবচাইতে গ্রেটেস্ট ক্রিয়েশন is human being। তাহলে মানুষকে সবচাইতে বড় মাপের ক্রিয়েশন, বড় মাপের মাখলুকাত হিসেবে তৈরি করেছে। why Allah had sent us in this দুনিয়া? আল্লাহ আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছে? what is the reason behind it? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ চাই যে আল্লাহ তার দ্বীনটাকে, ইসলামিক যে দ্বীনটা আছে সেই দ্বীনটাকে বড় করতে চায়, দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ will test all of us। আল্লাহ আমাদের প্রত্যেকের পরীক্ষা নিচ্ছে, তাই তো নাকি? we are already giving an examination। আমরা প্রত্যেকেই কিন্তু একটা পরীক্ষা দিচ্ছি, তাই তো নাকি? we are already giving an examination। it means we are in the examination hall। এর মানে কি? আমরা একটা পরীক্ষা হলের মধ্যেই আছি, তাই তো? আমরা একটা পরীক্ষা হলের মধ্যেই আছি। তাহলে আমরা সব সময় পরীক্ষা দিচ্ছি। তাহলে আমরা পরীক্ষা কেমন দিচ্ছি? আমরা পরীক্ষা কিভাবে দিচ্ছি? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, একটা বলেছে যে তোমরা দুনিয়াতেও সফলতা অর্জন করো এবং আখিরাতেও সফলতা অর্জন করো, তাই তো নাকি? দুনিয়াতেও আমাদেরকে সফল হতে হবে এবং কোথায় সফল হতে হবে? আখিরাতেও। পরক এট দ্য ডে অফ দ্য জাজমেন্ট উই অলসো হ্যাভ টু বিকাম দ্য সাকসেস। আমাদেরকে সেই দিনও কি করতে হবে? সফল হতে হবে। তাহলে আমাদেরকে দুনিয়াবি এবং আখিরাতের সফলতার জন্য কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এখন আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি, নাও আই এম গোইং টু টেল ইউ দ্যাট, আমি তোমাদেরকে এখন যে কথাটা বলছি, ইউ আর দ্য স্টুডেন্টস। তাহলে why we are the students? কেন আমরা স্টুডেন্ট? কেন তোমরা স্টুডেন্ট? কেন আমাদের পিতামাতা বা তোমাদের পিতামাতা কেন তোমাদেরকে এই প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড করিয়েছে? যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কেন রিলেটেড করিয়েছে? কেন? অ্যাকচুয়ালি তারা চায় তাদের সন্তানগুলো শিক্ষিত হোক, তাদের সন্তানগুলো শিক্ষিত হোক। সন্তানগুলো শিক্ষিত হওয়ার মূল উদ্দেশ্য কিন্তু শুধু পিতামাতা আমাদেরকে পাঠিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, শুধু আমরা মানি অর্জন করব, টাকা কালেকশন করব, টাকা অর্জন করব ইন ফিউচারে, সেইটা কিন্তু না। উই হ্যাভ সাম ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজের প্রতি প্রচুর দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই দায় দায়িত্বগুলো, কর্তব্যগুলো কারা পালন করবে? দ্য স্টুডেন্ট উইল মেইনটেইন দ্য ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি অফ দ্য সোসাইটি। সমাজের মানুষের দায় দায়িত্ব মেইনটেনেন্স করতে হবে কাকে? শিক্ষিত ব্যক্তি যারা এডুকেটেড পিপল উইল মেইনটেইন দ্য সোসাইটি। শিক্ষিত ব্যক্তি যারা আছে তারাই সমাজকে মেইনটেনেন্স করবে, তাই তো নাকি? দ্যাট ফার্স্ট ইওর ডিউটি। তোমাদের বর্তমান ডিউটি কি? তোমাদের বর্তমানের কি ডিউটি? আমরা শিক্ষা অর্জন করছি কেন? উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু মেক আওয়ার ক্যারিয়ার। আমরা আমাদের ক্যারিয়ার গঠন করতে চাই। আমরা স্টুডেন্ট, উই ওয়ান্ট টু মেক আওয়ার ক্যারিয়ার। আমরা ক্যারিয়ার গঠন করতে চাই না? ডু ইউ ওয়ান্ট টু মেক ইওর ক্যারিয়ার? অল অফ ইউ, ডু ইউ ওয়ান্ট টু মেক ইওর ক্যারিয়ার? অ্যাকচুয়ালি যদি তোমরা সত্যিকারের তোমাদের ক্যারিয়ার বানাতে চাও, তোমাদের লাইফ গড়তে চাও, জীবনটাকে গড়তে চাও, there are so many people in this world। এই পৃথিবীতে অনেক মানুষ আছে who have lot of money, যাদের প্রচুর টাকা আছে, but they are handicapped। হ্যান্ডিক্যাপ কথার মানে কি? যে তাদের হাত নেই বা পা নেই। তাহলে দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যাদের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তারা হ্যান্ডিক্যাপ। বিকজ হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনে কারণ কি? হ্যান্ডিক্যাপ হওয়ার পিছনে কারণ they have not the proper education। তাদের সঠিক কি নেই? শিক্ষা নেই। সঠিক কি নেই? শিক্ষা নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? সঠিক এডুকেশন রাখতে হবে, সঠিক শিক্ষা রাখতে হবে। একমাত্র শিক্ষিত ব্যক্তিরাই কিন্তু সবকিছু অর্জন করতে পারে। অনলি দ্য এডুকেটেড পিপল ক্যান আর্ন এভরিথিং। শিক্ষিত ব্যক্তিরাই সঠিক সবকিছু অর্জন করবে মনে বলে। পৃথিবীর মধ্যে নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু অসম্ভব নাই। ইফ সামওয়ান ওয়ান্টস টু, যদি কেউ এইটাকে কি করতে চায়, আর্ন, ইফ সামওয়ান ওয়ান্টস টু আর্ন দিস
এটাকে যদি কেউ অর্জন করতে, ইনশাআল্লাহ ইট উইল বি পসিবল, এটা অবশ্যই সফল হবে। দ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু সিলেক্ট, ইউ হ্যাভ টু চুজ ইউর ড্রিম, ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ড্রিম, হোয়াট অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার। তুমি আসলে ভবিষ্যতে কি হতে চাও সেইটা তোমাকে আমাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে। দেয়ার আর সো মেনি প্রফেশন ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস প্ল্যানেট, এই পৃথিবীতে, এই দুনিয়ার বুকে প্রচুর প্রফেশন আছে। ইউ হ্যাভ টু সিলেক্ট, ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান আইএএস অফিসার, ইউ হ্যাভ টু বিকাম আ ডক্টর, ইউ হ্যাভ টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু বিকাম a teacher, you have to serve the society. Is this correct? Is this correct? You should serve the society, so you have to try lot, you have to try lot to fulfill your dream. তোমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমাদেরকে কঠোর প্রচেষ্টা করতে হবে। এই কঠোর প্রচেষ্টার জন্য তো তোমরা তোমাদের লক্ষ্যটাকে, গোলটাকে ফিক্সড করতে চাও, হ্যাঁ, ক্যারিয়ার বানাতে চাও। ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর ক্যারিয়ার? তো যদি তোমরা তোমাদের ক্যারিয়ার বানাতে চাও, ক্যারিয়ার বানাতে চাইলে কিন্তু এখন থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ড্রিম। তোমাদের স্বপ্ন ঠিক করতে হবে, স্বপ্ন ঠিক করতে হবে অ্যাকচুয়ালি আমি কি হতে চাই, যার জন্য কি দরকার জানো? ডু ইউ নো হোয়াট ইউ নিড টু ফুলফিল ইউর ড্রিম। তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য কি দরকার জানো? স্বপ্ন কোনো কিছু পেতে গেলে একটা জিনিসের সবচাইতে বেশি দরকার, ইউর কনফিডেন্স। কনফিডেন্স। স্বপ্ন পূরণ করতে গেলে কি দরকার? কনফিডেন্স দরকার, আত্মবিশ্বাস দরকার। আত্মবিশ্বাস এই যদি কারোর মধ্যে থেকে থাকে, তোমাদের প্রচুর টাকা পয়সা, ওই রোলস রয়েস গাড়ি, বড় বড় মার্সিডিজ, হ্যান ত্যান এইসবের কোনো কিছুর প্রয়োজন নেই। অনলি ইউ নিড দ্য কনফিডেন্স। একমাত্র তোমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, প্রত্যেকের মধ্যে আল্লাহ ক্যাপাবিলিটি দিয়েছে। যদি আল্লাহর এই ক্যাপাবিলিটি, আল্লাহর এই ক্যাপাসিটি, আল্লাহর এই ক্ষমতাকে নিয়ে আমরা যদি আগামীতে এগিয়ে যাই এবং আমাদের কনফিডেন্সটাকে যদি সঠিকভাবে তৈরি করি, নোবডি উইল বি ল্যাগ বিহাইন্ড, কেউ পিছিয়ে থাকবে না। এভরিবডি উইল বি সাকসেস ইন ফিউচার। প্রত্যেকেই ভবিষ্যতে সফল হতে হবে। তো ডু ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইওর লাইফ? তোমরা কি জীবনে সফলতা অর্জন করতে চাও? সো ইউ হ্যাভ টু সিলেক্ট এ পারফেক্ট ড্রিম। তোমাকে একটা সঠিক লক্ষ্য স্থাপন করতে হবে। সঠিক লক্ষ্য যার নেই, যার জন্য আমাদের এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছে যে স্বপ্ন ওইটা নয় যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না, স্বপ্ন হচ্ছে ওইটা যেটা আমাদের, যার জন্য আমাদের ঘুম আসে না। তাহলে আমাদেরকে সিলেক্ট করতে হবে, স্বপ্নটাকে সেই রকম ভাবে সিলেক্ট করতে হবে, তাই তো নাকি? ক্যারিয়ার কারা বানায়? ক্যারিয়ার কারা বানাতে চাই? হাতি, ঘোড়া, জীবজন্তু, জানোয়ার, এদের কি ক্যারিয়ারের দরকার আছে? এদের কি ক্যারিয়ারের দরকার আছে? ক্যারিয়ারের দরকার কার? ক্যারিয়ারের দরকার আমাদের। তোমরা জানো গুগলের একজন ভদ্রলোক আছে, সিইও, নাম হচ্ছে সুন্দর পিচাই। কি নাম? সুন্দর পিচাই। ভারতবর্ষের একজন বান্দা, ভারতবর্ষের একজন মানুষ। সে শুধু তার আকল খাটিয়েছিল, সে শুধু তার বুদ্ধি খাটিয়েছে। বুদ্ধি খাটানোর বলে ওই ব্যক্তিটা এক বছরে 10,000 কোটি টাকা রোজগার করে। এক বছরে। কত বছরে? ওই ব্যক্তিটা কি খাটিয়েছিল, কি কাজে লাগিয়েছিল? তার আকল কাজে লাগিয়েছে। কি কাজে লাগিয়েছে? ব্রেন। কি কাজে লাগিয়েছে? তো আমাদের তো সকলেরই ব্রেন আছে। আমরাও যদি আমাদের আকলকে খাটাতে পারি, আমরাও যদি আমাদের ব্রেনকে খাটাতে পারি, ইনশাআল্লাহ we will also become a proper human being, we will also become a big man. আমরাও একজন বড় মানুষে পরিণত হতে পারবো, তাই কিনা? পারবো কিনা? তো তোমরা সকলে কিন্তু তোমাদের টার্গেট ফিক্সড করো। তোমরা সকলে টার্গেট ফিক্সড করো। আমি ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, ডাক্তার হব, জাজ হব, রিপোর্টার হব, গোটা দেশের কল্যাণ করতে চাই, এইরকম চিন্তা ভাবনা করে দেখতে হবে। যে কেউ যার যে বিষয়টাতে এক্সপার্ট, যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে পারদর্শী, তাকে সেই বিষয়টাতে চিন্তা ভাবনা করে দিতে হবে। তার জন্য প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। এমন আমাদের এই যে ছেলে মেয়ে যারা আছে, সকাল হয়, প্রচুর ছেলে মেয়ে, প্রচুর সন্তানাদি সকালবেলাতে কি করে? স্কুলের জন্য রওনা দেয়, বেরিয়ে আসে না? আসে না? স্কুলের জন্য বেরিয়ে আসে। তো সফল কতজন হয়? সফল কতজন? মুষ্টিমেয় 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন এরকম হয়। এলাকা থেকে হয়তো 1 জন 2 জন। যারা হয় না, যারা সফল হতে পারেনি আর যারা সফল হতে পেরেছে, তাদের পিছনে কিন্তু দেয়ার ওয়াজ আ বিগ ডিফারেন্স বিটুইন দেম। তাদের মধ্যে ডিফারেন্স আছে না নেই? লক্ষ্য তাদের মধ্যে ডিফারেন্স আছে না নেই? তো তোমাদেরকে সেই লক্ষ্যটা ঠিক করতে হবে। তোমরা অ্যাকচুয়ালি কি হতে চাও? তোমাদের কনফিডেন্স লেভেলটাকে একদম ঠিকঠাক জায়গায় যেতে হবে, ঠিকঠাক ভাবে রাখতে হবে। যদি কনফিডেন্স লেভেলটা ঠিকঠাক ভাবে থাকে, ইনশাআল্লাহ ইউ উইল অলসো বিকাম আ সাকসেসফুল পারসন ইন ফিউচার। ভবিষ্যতে তোমরাও কিন্তু একজন সফল ব্যক্তি হতে পারবে। সফল ব্যক্তি হয়ে তুমি ধরো, সফল ব্যক্তি হলে তোমার প্রচুর টাকা পয়সা অর্জন, তুমি ডাক্তার হলে, মাস্টার হলে, প্রফেসর, জ্ঞান অর্জন, তো যদি তোমার সঠিক যদি জ্ঞান না থাকে, তুমি সফল হয়ে গেলে, ডাক্তার হয়ে গেলে, টাকা পয়সা গেলে, একজন, আমি কথার কথা নরমালি বলি, একজন ভাটার মালিক,
কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু তার এডুকেশন যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির কাছে যখন আমরা কোনো, ধরো আমি বা কোনো ওই ব্যক্তির কাছে যখন আমি যাব, ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে যদি সঠিক শিক্ষার অভাব থাকে, ওই ব্যক্তি মানুষের সঙ্গে সঠিকভাবে আচার ব্যবহার করবে না, ভালোভাবে আচার ব্যবহার করবে, তাহলে উনি কি শিক্ষিত? ধরো একজন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, ওনার কাছে আমি গেলাম কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক নেই, উনি মদ পান করে, উনি আরো অন্যান্য খারাপ পেশার সঙ্গে রিলেটেড, তাহলে ওনাকে কি আমি টাকা দিয়ে মানে শিক্ষার মান বিচার করা যাবে, গুণগত মান বিচার করা যাবে? তাহলে টাকাই সবকিছু না, টাকাই সবকিছু না। টাকা থাকলেই যে তুমি শিক্ষিত হয়ে যাবে তা কিন্তু হতে পারবে না। যার জন্য শিক্ষা অর্জন করা কিন্তু একদম জরুরি, একদম। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য, এবং হাদিস থেকেও বলেছে শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য জরুরি, একদম। শিক্ষা আমাদেরকে লাগবে। এই শিক্ষা যদি না থাকে, একজন গরিব মানুষের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে সেটা আমি জানি না, একজন রোগীর সঙ্গে কিভাবে আচার ব্যবহার করব সেটা আমরা ঠিকঠাক বুঝতে পারবো না। সবচাইতে বড় শিক্ষা, সবচাইতে বড় শিক্ষা, কোন ব্যক্তি তোমাকে চরমভাবে আঘাত দিল, কোন ব্যক্তি তোমাকে চরমভাবে আঘাত দিল, তোমার ক্ষমতা আছে, তোমার টাকা পয়সার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তুমি যে কোনো মুহূর্তে প্রতিশোধ নিয়ে নিতে পারতে, কিন্তু তোমার নবী, আল্লাহর নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিক্ষা দান করে গেছেন যে কি তুমি ক্ষমা করে দাও, তাহলে তুমি একজন মহান মানুষে পরিণত হবে। এই শিক্ষাটা তোমার আমার মধ্যে যদি না থাকে, তাহলে আমি কোথায় শিক্ষা অর্জন করলাম? আমার শিক্ষার কোনো ভ্যালুজ থাকলো, মূল্যবোধ থাকলো? আমার ক্যারেক্টারই যদি বিল না হয়, তাহলে কোনো লাভ নেই। যার জন্য ইংরেজিতে একটা কথা আছে, when lost something is lost। যখন মানুষ তার স্বাস্থ্য হারায়, তখন মানুষ কিছু একটু হারায়। when wealth is lost, যখন মানুষ তার সম্পদ হারায়, nothing is lost, but when character is lost, যখন মানুষ তার চরিত্র হারায়, everything is lost। মানুষ তখন তার সমস্ত চরিত্র A to Z সমস্ত কিছু হারিয়ে দেয়। তাহলে তোমাদেরকে, আমাদেরকে, প্রত্যেককে আমাদের কি বিল্ড করতে হবে? ক্যারেক্টার বিল্ডিং করতে হবে, চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠন যদি আমরা করতে চাই, আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এডুকেশন, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাই একমাত্র হাতিয়ার, শিক্ষাই একমাত্র হাতিয়ার, যে হাতিয়ার দ্বারা একটা মানুষ গোটা বিশ্ব জাহানকে জয় করে নিতে পারে। শিক্ষার সাথে একজন শিক্ষিত ব্যক্তির সঙ্গে একজন মূর্খ ব্যক্তির অনেক ফারাক আছে, আছে না নেই? তো দুনিয়াকে জয় করতে পারে একজন শিক্ষিত ব্যক্তি, পারে না? পারে না। তো তোমাকে আমাকে যদি সেই টার্গেট থাকে যে আমিও আমার দুনিয়াকে আমি জয় করব, আমাদের ক্যারিয়ার আমরা গঠন করব, ইনশাআল্লাহ আমরাও কিন্তু সফল হব না? হব না? তো কার কি চিন্তা ভাবনা? তোমরা শিক্ষিত হবে, সকলে একজন ভালোভাবে শিক্ষিত হবে, তোমাদের টার্গেট ফিক্সড করে রাখবে, তোমরা ভালোভাবে পড়াশোনার প্রতি যে মনোযোগ, দেখো, শুধু একবার চিন্তা করে দেখো, ইনশাআল্লাহ হয়ে যাবে, হবেই। প্রত্যেকজন স্টুডেন্টসকে বলছি, আই এম টেলিং অল দ্য স্টুডেন্টস দ্যাট ইফ ইউ ট্রাই ইওর লেভেল বেস্ট, যদি তোমরা তোমাদের কঠোর পরিশ্রম করার চেষ্টা করো, ইনশাআল্লাহ ইট উইল বি পসিবল। হোয়াট ইউ উইল think, তোমরা যা ভাববে, what you will think, তোমরা যা ভাববে, everything will be possible। সবকিছুই সম্ভব হবে, সবকিছুই তোমার হাতে মুঠোর আসবে, everything will come in your hand, সবকিছুই তোমার হাতের মধ্যে চলে আসবে। nothing is impossible, কোনো কিছু অসম্ভব না। যার জন্য only you have to try your level best। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তোমাকে নিজের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম আমরা আমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আছে, অনেক ছাত্রছাত্রী আছে যারা আমরা পরিশ্রমের দিক থেকে ত্রুটি করি, আমরা নিজেদের জন্য অতটা গভীরভাবে ভাবনা চিন্তা করি না। তাই আমরা আজ থেকে ভাবনা চিন্তা শুরু করব। একসঙ্গে আমার সঙ্গে বলো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সকলে বলো, করবে তো? আরো জোরে বলো, বলো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজেদের পরিবর্তনের জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাব। বলে আমরা শিক্ষাকে গুরুত্ব দেব, এডুকেশনকে গুরুত্ব দেব। দেবে তো? হ্যাঁ, মনে থাকবে একটু